আমরা এটা আমাদের শহরের প্রোগ্রাম, শহর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম। ওনারা প্রতি ওয়ার্ডেই মিটিং করছেন। হ্যাঁ, আমাদেরকেও বলেছিলেন, আজকে আমাদের ওনারা প্রোগ্রাম দিয়েছিলেন। আমরা দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রার্থী, তার সমর্থনে আজকে আমরা বুদ্ধ পার্কে প্রায় 700-750 কর্মী নিয়ে একটা সভা করলাম। এবং সবাই আমাদের এখানে অনেক বক্তা এসেছিলেন এবং সবচেয়ে ভালো লাগলো কলকাতা থেকে দুজন শিক্ষক নেতা এসেছিলেন, যারা টিভির পর্দা যাদেরকে দেখা যায় তারা এসেছিলেন। তারা খুব সুন্দর বক্তব্য রেখেছেন এবং আমাদের এখানকার লোকের দিকে সমৃদ্ধ করেছেন তাদের বক্তব্যে। আমাদের মিটিং মোটামুটি ভালোই হয়েছে। আমাদের যা আমাদের আশা ছিল তার থেকেও ভালো। বক্তা হিসাবে ওনারা দুজন এসেছিলেন কলকাতা থেকে, বাদবাকি চেয়ারম্যান চঞ্চলবাবু, তৃপ্তি বর্মন খাড়া, বিমল ভৌমিক, স্বস্তিকা দাস, পঞ্চানন খামরই, সাগ্নিক দাস মহাপাত্র, আমি নিজে, আমাদের অনুপবাবু আর বিশ্বনাথ দাস, আর বাদবাকি আমাদের চিত্ত মাইতি ছিলেন, সবাই মিলে মোটামুটি। এই যে কর্মী সভা থেকে নেতৃত্বরা যারা ছিল তারা কি বার্তা দিলেন কর্মীদের উদ্দেশ্যে? কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে কাউন্সিলরকে আপনারা যে ভোটে জিতিয়েছিলেন তার থেকে বেশি ভোটে আমাদের লোকসভার প্রার্থীকে জেতাতে হবে এবং এই ওয়ার্ডে যা উন্নয়ন হয়েছে বা হবে তাতে, বা কাউন্সিলর যে দায়িত্বে আছে জল প্রকল্পের দায়িত্বে, তো কাউন্সিলরের মুখ চেয়ে অন্তত আপনারা ভোটটা দেবেন, যাতে কাউন্সিলরের কোনো অপমান না হয়। ভোট কমে গেলে কাউন্সিলরের অপমান হবে, সেইটা ওনারা সবাইকে বোঝাতে চেয়েছিলেন এবং বলে গেলেন। আজ কর্মী সভা থেকে এই যে ওয়ার্ডে যাবেন আপনারা, কোন কোন বিষয়গুলো তুলে ধরবেন সাধারণ ভোটারদের কাছে? এই ওয়ার্ডের সাধারণ ভোটারদের কাছে আমাদের দিদির যে উন্নয়নগুলোই আমরা বলবো। লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে আমাদের যে 64টা প্রকল্প দিদি চালাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেইগুলোই আমরা লোককে বলবো। তার মধ্যে কারো যদি না পায় কেউ কিছু জিনিস, সেগুলো আমরা তার করে দেওয়ার ব্যবস্থা করব। এই আর মোটামুটি যেমন সুখে দুঃখে আছি আমরা থাকবো, এই কথা বলে। এটা কোথায় হলো আপনাদের? এটা বুদ্ধ পার্ক, 14 নম্বর ওয়ার্ড। এটাই কি প্রথম কর্মী সভা হলো এই লোকসভার সামনে, না এর আগে হয়েছে? না, আমার ছোট ছোট কর্মী সভা এর আগে হচ্ছে, বুধবারই কর্মী সভা হয়ে গেছে। এটা একটা গোটা আশা করেছিল কর্মীরা যে প্রার্থী আসবে, এলো না ব্যাপারটাই? প্রার্থী আসবে আশা করেছিলেন, কিন্তু আমরা যেটা খবর পেলাম প্রার্থী ওয়ার্ডের মিটিংগুলো এখন আসতে পারছেন না। উনি বড় আমাদের রোড শো বা বড় কোনো জনসভা হলে 3-4টা ওয়ার্ড মিলে হলে উনি আসবেন। উনি এখন যে সংগঠনের যে এগুলো চলছে মিটিংগুলো, সেগুলোই উনি যাচ্ছেন। উনি ওয়ার্ডের এখনও কোনো মিটিংয়ে আসছেন না। আসবে আশা দিয়েছে? হ্যাঁ, আসবে তো নিশ্চয়ই। কত লিড দিবেন প্রার্থীকে আপনার? আশা করছি আমার যা লিড ছিল তার থেকে বেশি দিতে পারবো, কারণ তারপরে তো লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে 1000 হয়েছে, প্লাস আমরা তারপর থেকে আরও কাজকর্ম অনেক বেশি করেছি এই ওয়ার্ডে। এখনও চলছে কাজ, হবে কাজ। এবং আমাদের ওয়ার্ডেই আমাদের যে হাউসিং ফর অল প্রকল্পে সবচেয়ে বেশি বাড়ি আমাদের ওয়ার্ডেই হচ্ছে। তো এই ওয়ার্ডে বিরোধী যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে কীভাবে দেখছেন আপনারা? তারা বেরোচ্ছে, তারা বাড়ি বাড়ি নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের প্রচার করছে, করছে। তারা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করছি।